আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে এই সোলারের ফ্যানের সাথে কিন্তু সোলারের ব্যাটারি লাগায় না, অন্য এক ধরনের ব্যাটারি লাগায়, যেটা বড় প্লেটের ব্যাটারি। এটাতে অসুবিধা আছে কি? কারণ আমরা বেশি বুঝে অনেক সময় গাড়ি ব্যাটারি দিয়ে দিচ্ছি, অনেক সময় এটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি। ব্যাটারির গ্যারান্টি থাকে প্রায় 5 বছর। আচ্ছা, হ্যাঁ, আর একটা গাড়ি ব্যাটারি আইপিএস ব্যাটারি থাকে আপনার 18 6টা লাইট জ্বলবে, 2টা ফ্যান চলবে, ঠিক আছে। তার মধ্যে কত ওয়াট সোলার লাগাইতে হবে, কত ওয়াট মানে ব্যাটারি লাগাইতে হবে, এম্পিয়ারে কত এম্পিয়ারে ব্যাটারি লাগাইতে হবে একটু আমাদের। না, অনেকে বলে যে এই সোলারের ব্যাটারি থেকেও ওই ব্যাটারিগুলো যেগুলো মোটা, সেটা হচ্ছে যে আমরা সোলার প্যানেল লাগাই, কিন্তু বাট দীর্ঘ সময় চালানোর পরে ধরো না কিছুদিন পরে সোলারের প্যানেলটা নষ্ট হয়ে যায়। তা আমরা কিভাবে বুঝবো যে সোলারের প্যানেলটা নষ্ট হয়ে গেছে? দেখছেন স্কোর লম্বা দাগ, এটাও মনো সোলার প্যানেল। হ্যাঁ, এটার মধ্যে রেড কুরিয়ার সার্ভিস যাওয়া অবধি আমরা যখন প্যাকিং করি তখন অবধি আমরা ভিডিও করে আপনাদেরকে দিতে পারি। দেখেন আমাদের মালটা সম্পূর্ণ আমরা ঠিকভাবে ইয়ে করছি। অজয়, তোমার এখানে তো অনেক সোলার দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনেক সোলার রয়েছে, কিন্তু এই সোলারগুলো বর্ষাকালে যে সমস্যা করে থাকে, এটার জন্য মুক্তি পাওয়ার জন্য তোমার কাছে কি কি সোলার আছে, বা কোন সোলার ব্যবহার করলে বর্ষাকালে আমরা এই বিদ্যুৎ পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পাবো, সেই বিষয়ে একটু ধারণা দিলে ভালো হয়। বর্ষাকালে আপনি সোলার যদি লাগাতে চান, বর্ষাকালের জন্য নিশ্চিত থাকার জন্য আপনার সোলার লাগাতে হবে মনো সোলার প্যানেল। মনো সোলার প্যানেল বর্ষাকাল হোক শীতকাল হোক যে কোনো টাইমে ভোল্টেজ সাপ্লাই অ্যাকুরেট দেয়, তার জন্য আপনি মনো সোলার প্যানেল লাগাবেন। মনো সোলারের মধ্যে অনেক কিছু ডিফারেন্স আছে। আবার আপনার যেমন এটা ডায়মন্ড কাট একটা মনো সোলার প্যানেল, ডায়মন্ড কাট। আপনার পাশে আরেকটা আছে দেখেন ডায়মন্ড কাট। সাধারণত এই ডায়মন্ড কাট মনো সোলার প্যানেল একটু রেট বাড়তে হয়। আরেকটা আছে আপনার মনো সোলার, দেখছেন স্কোয়ার লম্বা দাগ, এটাও মনো সোলার প্যানেল। হ্যাঁ, এটার মধ্যে রেট কিন্তু ডিফারেন্স। আচ্ছা, কোয়ালিটি তো ডিফারেন্স। হ্যাঁ, কোয়ালিটি। কিন্তু আরেকটা আছে ফলি কিন্তু ওই আপনার বৃষ্টির দিনে একটু সমস্যা হবে, কিন্তু এমনিতে প্রতিনিয়ত সুন্দর মতো চলবে, কিন্তু বৃষ্টির দিন আর শীতকালে একটু প্রবলেম হয়। আচ্ছা, তা আমরা অনেক সময় দেখি যে আমরা সোলার কিনে নিয়ে যাই, ধরুন মনে করেন লাইট 6টা, চার্জার, তারপরে এভরিথিং নিয়ে কিনে নিয়ে যাই, কিন্তু এখন আমরা সোলারের প্লেট দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা ঠিক মতো না ভোল্টেজ পাচ্ছি না। এটার জন্য কি উপায় আপনাদের একটু আমাদেরকে সাজেশন দিলে ভালো হয়। তার জন্য আপনার থেকে লাগানোর আগে চিন্তা করতে হবে আপনি কত ভোল্ট ব্যাটারি দিচ্ছেন, কত ওয়াট সোলার দিচ্ছেন। ব্যাটারি থেকে সোলার বাড়তি হতে হবে এক, আর সোলারটা মানে গুণমান ভালো হতে হবে। সোলার জন্য মানে গুণমান যদি ভালো হয় তাহলে আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন না। আচ্ছা, এটা কি কন্ট্রোলারের কোনো প্রবলেম সমস্যা আছে কিনা? সব দিক দিয়ে তো প্রবলেম হয়, আপনি ভালো মানের উন্নত মানের মান লাগালে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনাদেরকে আজকে দেখাবো শুধু মানে মনো সোলার প্যানেল বাজারে বর্তমানে কম দামি সোলার গুলো রেট দেখাচ্ছি, মানে কম দামের মধ্যে ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি। ও আচ্ছা, ভালো কোয়ালিটি এই মনো সোলার প্যানেল জেনেটিক। আচ্ছা, জেনেটিক মনো সোলার প্যানেল পার ওয়াট মাত্র 44 টাকা। 44 টাকা? মাত্র 44 টাকা পার ওয়াট। ও, আর তোমার এই সোলার প্যানেলটা পার ওয়াট 44 টাকা দিচ্ছ, তাই না? হ্যাঁ, মাত্র পার ওয়াট 44 টাকা করে দিচ্ছি। আচ্ছা, এই সোলার প্যানেলটাতে তোমার যে বর্ষাকালে কোনো প্রবলেম করবে কিনা? কোনো প্রবলেম করবে না, কোনো প্রবলেম করবে না। না, বাজারে তো অনেক সোলার রয়েছে, যেমন হামকু রয়েছে, তারপরে হচ্ছে যে রোজ রয়েছে, এই ধরনের অনেকগুলো সোলার প্যানেল রয়েছে, কিন্তু এগুলার দামও অনেক, কিন্তু সেই তুলনায় এই সোলার প্যানেলটির দাম কম বলতেছো, কিন্তু এই ভালো মান পাওয়া যাবে কিনা সেটা একটু আমাদেরকে নিশ্চিত করো। ভালো মান পাওয়া যাবে, এটা ভালো, কিন্তু আপনি তো তেল কম দিয়ে তার মাছ ভাজা খাওয়া যাবে না, তাই নাকি? হ্যাঁ, তো ভালো খারাপ মিডিয়াম। আচ্ছা, হ্যাঁ, এটা কম দামের মধ্যে ভালো। আচ্ছা, যদি সূর্য উঠে তখন কি আলো দিবে এটাতে? মানে ডিসি যদি ব্যাটারি ছাড়া যদি চালাতে চান, সূর্য থেকে ডাইরেক্ট দিনের বেলা আমরা রেড ফ্যান সব চালাতে পারবেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ব্যাটারি নেই, কিন্তু আমরা সোলারের সাপোর্ট নিতে চাই দিনের বেলা, তখন কি কোনো সিস্টেম আছে শুধু সোলারের প্যানেল লাগিয়ে দিনের বেলা আলো শুধুমাত্র ওই ডিসি কারেন্টটা পাবো, এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা? আপনাকে তো আমি এখন এটাই বললাম যে কোনো ব্যাটারি ছাড়া দিনের বেলায় আপনি শুধু সোলার দিয়ে ফ্যান, লাইট, মোবাইল চার্জ থেকে শুরু করে সব চালাতে পারবেন। তাই? হ্যাঁ। আচ্ছা, রাতের বেলা শুধুমাত্র কারেন্ট? রাতের জন্য লাগবে যে আপনার থেকে কনফার্ম
হ্যাঁ। ব্যাটারি লাগবে। ব্যাটারি লাগবে। ব্যাটারি লাগবে। ও আচ্ছা, ব্যাটারি ছাড়া আপনি কোনো মতে কি করতে পারবেন না। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে এই সোলারের ফ্যানের সাথে কিন্তু সোলারের ব্যাটারি লাগায় না, অন্য এক ধরনের ব্যাটারি লাগায়, যেটা বড় প্লেটের ব্যাটারি। এটাতে অসুবিধা আছে কি নাকি? অবশ্যই ধরতে গেলে অসুবিধা, কারণ সোলারের এটা তো একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের মান গুণমান সবকিছু দেখে সোলার ব্যাটারি বের করছে। কারণ আমরা বেশি বুঝে অনেক সময় গাড়ি ব্যাটারি দিয়ে দিচ্ছি, অনেক সময় এটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সোলার জন্য প্রযোজ্য না। ও সোলার আচ্ছা ব্যাটারি সোলার জন্য প্রযোজ্য। আচ্ছা, মানে চার্জিংটা হয় না তাই নাকি, না কম হয়, কোনটা প্রবলেম? আসলে কম হয়, লাস্টিংটা কম করে। একটা সোলারের ব্যাটারি গ্যারান্টি থাকে প্রায় 5 বছর। আচ্ছা হ্যাঁ, আর একটা গাড়ি ব্যাটারি আইপিএস ব্যাটারি থাকে আপনার 18 মাস। আচ্ছা হ্যাঁ, একটা গাড়ি ব্যাটারি থাকে 12 মাস। আচ্ছা। ওই আপনি কোথায় 12 মাস, কোথায় 5 বছর। ও আচ্ছা আচ্ছা, তুমি আগে কাছে একটা প্রশ্ন করতে চাই। ধরুন আমার মনে করো 6টা লাইট জ্বলবে, 2টা ফ্যান চলবে, ঠিক আছে? তার মধ্যে কত ওয়াট সোলার লাগাইতে হবে, কত ওয়াট মানে ব্যাটারি লাগাইতে হবে, এম্পিয়ারে কত এম্পিয়ারে ব্যাটারি লাগাইতে হবে, একটু আমাদেরকে একটু ধারণা দিলে মনে ভালো হয়। একটা 60 ওয়াট ব্যাটারি আর 100 বা যদি একটু বাড়তি লাগান ভালো, 130 ওয়াট সোলার লাগালে আপনি 2টা ফ্যান 5-6টা লাইট ইজিলি চালাতে পারবেন। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে জেনারেটিভ সোলার প্যানেল যদি আমরা জেনারেটিকে লাগাই কিরকম লাগালে আপনি 130 এ লাগাবেন। 130 130 লাগাইতে হবে। ব্যাটারি হচ্ছে যে 60 এম্পিয়ার, তাই না? সোলারের, অবশ্যই সোলারের হতে হবে নাকি? অবশ্যই সোলার হতে হবে। ও না, অনেকে বলে যে এই সোলারের ব্যাটারি থেকেও ওই ব্যাটারিগুলো যেগুলো মোটা প্লেটের ব্যাটারি আছে সেটা ভালো। তুমি ভালো ভালো ভালো, কিন্তু এখানের মধ্যে কথা আছে অনেক। যেমন আপনি যদি ধরেন আপনি গাড়ির ব্যাটারি দিলেন, গাড়ির ব্যাটারিতে যেমন যেটা 100 এমপি ব্যাটারি, আপনার সোলার দিতে হবে ম্যাক্সিমাম 200। তাই কি গ্যারান্টি, ব্যাটারি গ্যারান্টি পাচ্ছে মাত্র 1 বছর। আচ্ছা 1 বছর বাদে যদি আপনার ব্যাটারি নষ্ট হয়ে যায়, ড্রাইভার কে নিবে? আচ্ছা, তার মানে হচ্ছে যে মোটা ব্যাটারি দিলে সোলারের প্লেটের সংখ্যা বাড়তি দিতে হবে। এবং গ্যারান্টি পাচ্ছেন যে ব্যাটারি 1 বছর। ওয়াও ওয়াও, এটা একটা ভালো একটা ধারণা পাইলাম তোমার থেকে। আপনার কপাল খারাপ, ব্যাটারি 4 বছরের ভিতরে নষ্ট হয়ে গেছে বা 2 বছরের ভিতরে নষ্ট হয়ে গেছে, তখন কি করবেন? ও মানে অর্থাৎ তার মানে হচ্ছে যে আপনি মোটা ব্যাটারি দিলে কিন্তু প্লেটের সংখ্যা বাড়াইতে হবে, মানে প্লেটের এম্পিয়ার মানে ওয়াটের সংখ্যা বাড়াইতে হবে, তাহলে ওখানে বাড়তি খরচ আপনার হচ্ছে। বাড়তি সব দিক দিয়ে কাস্টমারের লস। আচ্ছা তাই? সব দিক দিয়ে কাস্টমার লস। কাস্টমার একেতে গ্যারান্টিটা কম পাচ্ছে, আর একেতে কি ব্যাটারি একদম কনফার্ম আপনার 1.5 থেকে 2 বছরের ভিতরে নষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমার সোলারের যে গ্যারান্টি দিচ্ছ না ওয়ারেন্টি দিচ্ছ? সোলারের গ্যারান্টি নষ্ট হয়ে গেলে কোম্পানির সাথে সাথে চেঞ্জ করে দিবে। কয় বছর? 20 বছর। 20 বছর? 20 বছর কোম্পানি গ্যারান্টি দিচ্ছে। ওয়ারেন্টি না? কোনো গ্যারান্টি নেই। ফেটে গেলে কোনো গ্যারান্টি নেই, টাকার পরে নষ্ট হলে কোনো গ্যারান্টি নেই। ও আচ্ছা আচ্ছা, এখানে কিছু রুলস আছে, রুলসের মাধ্যমে রুলসের মাধ্যমে যায়, যদি ওই ধরনের হয় তাহলে সাথে সাথে আরেকটা নতুন চেঞ্জ করে দিবে। হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস তোমার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সোলার প্যানেল লাগাই কিন্তু বাট দীর্ঘ সময় চালানোর পরে, ধরো না কিছুদিন পরে সোলারের প্যানেলটা নষ্ট হয়ে যায়, তা আমরা কিভাবে বুঝবো যে সোলারের প্যানেলটা নষ্ট হয়ে গেছে? সাধারণত একটা সোলার ভালো থাকলে 19 ভোল্ট থেকে 22 ভোল্ট সাপ্লাই দিবে। রোদ কম থাকলে 19 ভোল্ট সাপ্লাই দিবে, রোদ যদি ভালো থাকে তাহলে 22 ভোল্ট সাপ্লাই দিবে, ম্যাক্সিমাম 20 ভোল্ট। হ্যাঁ, যদি দেখা যায় যে সোলার শুধু 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, 15 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, তাহলে এই সোলার দুর্বল হয়ে গেছে, সেল নষ্ট হয়ে গেছে, তখন বোঝা যাবে যে এই সোলার প্রবলেম। না, কারণ এটা প্রশ্ন করা হচ্ছে যে আমরা গ্রামগঞ্জে যে সোলার প্যানেলগুলো ব্যবহার, কারণ সোলার প্যানেল তো আসলে গ্রামেই ব্যবহার হয় বেশিরভাগ, তো সে আমরা অনেক সময় বুঝি না যে সোলার নষ্ট হয়ে গেছে না ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তখন আমরা অনেক সময় যে দোকানদারের কাছে যাই, তখন আমরা অনেক সময় প্রতারিত হই। সেটার জন্য তোমাকে এই প্রশ্নটা করলাম, ঠিক আছে? আর যদি এই সোলার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পরামর্শ দিয়ে থাকেন। আর যদি আপনাদের এই কোনো ধরনের সোলারের প্রোডাক্টের প্রয়োজন, ব্যাটারি হতে সোলারের প্যানেল হতে, অর্থাৎ সোলারের যে সামগ্রী রয়েছে সেটা যদি প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিতে পারেন। তোমাদের দোকানের ঠিকানাটা একটু বললে ভালো হয়। আমাদের দোকান ঠিকানা চট্টগ্রাম
বাইরে সিন্নামুল, দোকানের নাম হলো জয় ইলেকট্রনিক্স। পাশে থাকবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যে কোনো প্রবলেম জন্য কল দিবেন, সরাসরি যতটুকু পারি ততটুকু বলে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো।